মায়ের সংসার থেকে ফিরে এখন নিজের সংসারে চলে এসেছে, এখন নিজেকেই সবকিছু করে খেতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে। আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলা পরোটা ভেজে নেওয়া হচ্ছে, এটা ছুটির দিনে ছিল, এটা শুক্রবারের ব্লগ। আর মাহির বাবা পরোটা ভাজতে সাহায্য করতেছে, পরোটাটা ওই ভাজতেছিল আর আমি ফোনটা ধরেছিলাম। আর এতে গোশের মধ্যে তেল দেখতে পাচ্ছি, এই গোশের তেল দিয়ে পরোটা ভেজে নেওয়া হয়েছে। আমরা যেহেতু মানুষ 3জন, এজন 6টা পরোটা ভেজে নিচ্ছি। আর এর মধ্যে থেকে 3টা পরোটা ওই তরকারির মধ্যে যে বেশি তেল হয়ে গেছিলো ওই তেল দিয়ে পরোটা ভেজে নিয়েছি। আর 3টা পরোটা রেগুলার রান্নার তেল দিয়ে। আর এখন মায়ের নাস্তাটা দিয়ে দিব। মাহি নিজে হাতে তো খেতেই চায় না, এই জন্য ওরা আমি পরোটাগুলো ছিঁড়ে ছোটো ছোটো করে দিচ্ছি যে নিজে হাতে খাও। এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, 11 বছর বয়স মেয়ে, তারপরে নিজে হাতে খেতে চায় না, আমাকেই খাওয়াই দিতে হয়। এই জন্য ছোটো ছোটো করে পরোটা আমি ছিঁড়ে দিচ্ছি। ও তো রাজি হচ্ছিল না, তারপরেও দিলাম। আর নাস্তা করে নিয়ে আমি রেশন গুছাই নিব। আর আজকে দুপুরে রান্না বান্না খুব একটা ঝামেলা নাই। এই যে গোশ দেখতে পাচ্ছ এটা আছে, তারপরে ডাল রান্না আছে, মানে ওই দিয়ে চলে যাবে। আর এখন রেশন তো পুরা রেশনটা আমাদের লাগে না, এই জন্য বিক্রি করে দিয়ে আসা হয়। আর যেটুকু লাগে সেইগুলো নিয়ে আসি। তেল আর ডালটা প্রতি মাসেই লাগে, তেল সবটুকুই লাগে, এই জন্য তেলটা কখনো বিক্রি করা হয় না, চিনিটাও কখনো বিক্রি করি না। ডালটা যেহেতু অনেকটা ডাল পাই, এই জন্য ডালটা বিক্রি করে দেওয়া হয়। 1 প্যাকেট আনা হয়েছে, 1 প্যাকেটে 2 কেজি আছে, আর বাকি ডালটা ও বিক্রি করে দিছে। আর এখন আমি বস্তার মুখটা খুলে নিলাম, আর এর মধ্যে যা যা আছে ওইগুলো এখন বের করে নিব। আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা। যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবা। আর সবাইকে বলছি ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবা। আর এই তো আমি বস্তাটা খুলে নিছি, আর এই তো এক এক করে তেলের বোতল বের করে নিব। আমরা যেহেতু 3জন মানুষ আর 3 সদস্যের আমরা 6 লিটার তেল পাই। আর এই তো 6 কেজি তেল। আর এখন 6 কেজি তেল বের করে নিলাম। আর এখন ভিতরে আছে ডাল, চিনিটা আমরা 3 সদস্য, আমরা 4 কেজি চিনি পাই। আর এই তো চিনিটা কখনো বিক্রি করা হয় না। আর যেহেতু এটা এপ্রিল মাসের রেশন ছিল, আর মায়ের বাবা ঈদের আগে রেশনটা তোলে নাই, এই কারণে ঈদের পরে তুলছে। আর ঈদের সময় পোলাও চাল দেয়। আর 26শে মার্চ আর 16 ডিসেম্বরও পোলাও চাল দেয়, আর 2 ঈদে দেয়। আর এখানে 2 কেজি ডাল আনছে, এই 2 কেজি ডাল দিয়ে আমার মাস পার হয়ে যাবে। আর 2 কেজি ডাল আর কি মাস পার হয়ে থেকে যায়। আর 5 কেজি আটা আনছে, 5 কেজি। আমার পুরা মাসে যদি প্রত্যেকদিন রুটি খাই তাহলে আমার 7 কেজি লাগে। আর আগের আটা যেহেতু একটু আছে, এই জন্য বললাম এই মাসে 5 কেজি নিয়ে আসো, নাহলে বেশিরভাগ সময় ও 10 কেজি নিয়ে আসে, পরের মাসে দেখা গেল আবার একটু কম নিয়ে আসে। আর এটা আমার পুরা মাসের যে রেশন এটা। আর ওইখানে আমি পাশে একটা বস্তা দেখতে পাচ্ছি, এটা চাল। আর আমরা রেশনের চালটাই খাই। অনেক ভাবিরা আছে যে রেশনের চালটা খায় না, মোটা চাল খেতে পারে না। আমার অসুবিধা নেই, কারণ আমরা গ্রামের মানুষ। গ্রামে আমরা মোটা চালের ভাতও খাইছি, চিকন চালের ভাতও খাইছি, এই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। প্রথম যখন রেশন দিত তখন একটু চালের মধ্যে একটু গন্ধ হইতো, কিন্তু এখন মাশাআল্লাহ অনেক ভালো রেশন দেয়, চালের মধ্যে কোনো গন্ধ থাকে না, শুধু দোষের মধ্যে চালটা একটু মোটা। আমাদের খেতে অসুবিধা হয় না, আমরা এগুলা এই চাল খেয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আর আমার মাহিকে যদি কখনো চিকন চালের ভাত দেওয়া, মাহি ওইটা খেয়ে মজা পায় না, কারণ আমরা সবসময় মোটা চালের ভাত খাই, এই জন্য আমাদের রেশন চালটা খেতে অসুবিধা হয় না। আর আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকবা। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।